আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি মিষ্টি কুমড়ার দুইটা চারা নিয়ে আসছি। তো এটা আমি এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখে আছি যে কিভাবে চারাটা তৈরি করেছি। আর এই দেখেন, এটা হচ্ছে মেইন আকর্ষণীয় জিনিস। ভিডিওতে দেখতে পাচ্ছেন কিনা বুঝতেছি না, এই যে হয়তো দেখা যাচ্ছে কত কত শিকড়। একটা এতটুকু চারার মধ্যে এত যে শিকড় হয় আমার আইডিয়া ছিল না। আর যদি আমি এরকম করে এই কি বলে এটা প্লাস্টিকের কাপে যদি আমি চারাটা বড় না করতাম তো হয়তো বুঝতেই পারতাম না যে একটা সুস্থ সবল চারার মধ্যে শিকড়গুলা এতটা ছড়ায়। আসলে এতটা শিকড় ছড়ায় বলেই চারাটা সুস্থ সবল হয় আর ছড়াতে পারে বলেই। আর এটার মাটিটা যে আছে একদম পিওর রাসায়নিক সার ছাড়া মাটি প্রস্তুত করা ছিল আমার, গোবর দিয়ে, তারপর হচ্ছে কোকোপিট দিয়ে, কম্পোস্ট দিয়ে, এইভাবে আর কি চারাটা আমি প্রস্তুত করেছি। আর এই যে এই চারাটাও সেম অবস্থা, এটা একটু ছোট আর এটা একটু বড়। তো 4 পাতা হলে আর কি রোপণ করার পরামর্শ দেয় অভিজ্ঞরা। তো আমি এটা 3 পাতাতেই করতেছি রোপণ, কারণ সময় অনেক কম পাই। তো যখনই আমি ফ্রি সময় পাই তখনই আমি এই সময়গুলা গাছগাছালির মধ্যে দিই। তো এইটা দেখেন, এটাও সেম অবস্থা, একদম পেঁচিয়ে 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 পুরো কাপ কভার করে ফেলেছে, কাপের নিচু জায়গাটা। তো আজকে আমি এই চারা দুইটা রোপণ করব হচ্ছে এই যে এই ড্রামটাতে। একটা রোপণ করব এইখানে, আর আরেকটা রোপণ করব এইখানে। তো এইভাবে দুইটা চারা রোপণ করে দিব, কারণ হচ্ছে গিয়ে এই ড্রামে এখন আর আপাতত কিছু নাই। এই শিম গাছগুলা দেখেন কত পরিমাণ শিম ধরেছে, আমি দেখাই আপনাদের। এই যে একটা ঝরকা, 1 2 3 4 5 6 7টা 7টা 8টা করে শিম ধরেছে। এই যে, তো যত্নটা একটু কম হয়েছে বিদায় শিম গাছগুলা বেশি বড় হয় নাই। তো আমি এটা এখন রোপণ করব। তো এতক্ষণ হচ্ছে কি আমি এটাকে অনেক ট্রাই করলাম খোলার জন্য, বের করার জন্য বের হচ্ছে না। এখন আমি হচ্ছে গিয়ে একটা ভুল করে ফেলেছি, পানি ছাড়াই আমি বের করার ট্রাই করতেছিলাম। এখন আমি পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর হচ্ছে গিয়ে আমি প্রায় 10-15 মিনিট পর আমি এটা হচ্ছে গিয়ে আলতো করে বের করে নিব। পানি দেওয়ার পরে এই জিনিসটা একটু নরম হবে, নরম হলে অটোমেটিক গোড়াটা ছেড়ে দিবে। তো আমি যে এটা পানি দিয়ে রেখে দিচ্ছি, শেষ পানি দেওয়া। এখন হচ্ছে গিয়ে আমি এটাকে ট্রাই করবো 10-15 মিনিট পরে যে খুলে কিনা। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে খুলে গেল, আর চারাটা কত সতেজ। আর এই যে গাছের অনেক শিকড় ছেড়ে দিয়েছে, এটাকে আমি এখন রোপণ করে দেব। তো এখানে আমি আগে থেকে পানি দেই নাই, এখানে আগে থেকে একটু পানি দেওয়া উচিত ছিল আমার। আর বেশি গর্ত করবেন না রোপণ করার টাইমে, একদম আলতো করে, আর গোড়ের মাটিটা যদি না সরে সেই দিকে খেয়াল রাখবেন। যে দিয়ে দিব, আর তেমন জাতা দিবেন না, কারণ হচ্ছে এটাকে রোপণ করার পর যদি আপনি বেশি জাতাজাতি করেন তাহলে যে কোনো শিকড় ভেঙে যাওয়ার চান্স থাকে। তো এইটাকে আমি খুলে নিচ্ছি, এটার শিকড় একটু আলাদা হয়ে গেছে।
শিকড় আলাদা হয় না, এই মাটিগুলো একটু আলাদা হয়ে গেছে, কারণ হচ্ছে গিয়ে একটু বেশি ঝুরঝুরা ছিল। এই যে এটাকে আমি বসিয়ে দিলাম এখানে। এই মাটিটা দিয়ে দিচ্ছি, এই যে জাস্ট এখন খালি পাশের যে ঝুরঝুরে মাটিগুলো আছে ওগুলাকে ভেঙে দিয়ে দিবেন। আর লক্ষ্য রাখতে হবে আগে যে পরিমাপে মাটিটা ছিল, যতটুক মাটি ছিল সেম ততটুকুই পরিমাণে দিবেন, একদম গলা পর্যন্ত চাপ দিয়ে দিবেন না, এটার লক্ষ্য রাখবেন। এরপর হচ্ছে গিয়ে এরপর এই যে পানি এনেছি আমি, পানি একটু দূর থেকে পানিটা দিয়ে দিচ্ছি যাতে গোড়াতে পানির প্রেশারটা না পড়ে। দূর থেকে পানিটা দিলে দেখা যায় যে অটোমেটিক ওই গোড়াতে গিয়ে জমা হবে। এই যে পানি দিয়ে দিলাম, একটু বেশি করে দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে গিয়ে এটা অনেকদিন ড্রামে অনেকদিন পানি দেওয়া হয় নাই। আর এই জগ দিয়ে দিই। এখনই বেশি করে দিয়ে দিয়েছি, আর পানি মোটামুটি ভালো পানি দিয়েছি। আর এটার আপডেট জানাবো আপনাদের, পরবর্তী আপডেট কি হয়। তো আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটাকে টুক করে বাজিয়ে দিবেন। আর এই মিষ্টি কুমড়া গাছগুলোর পরবর্তী আপডেট আমার চ্যানেলে থাকবে, কীরকম হচ্ছে আর কখন কি সার ব্যবহার করছি, তারপর হচ্ছে যত্ন করতে করতে কি কি লাগে বা ফলন কেমন হলো, এগুলা সবই আমি আমার চ্যানেলে রেগুলার দিয়ে যাব। আল্লাহ হাফেজ।